অনেকে দুবাইকে মনে করেন একটি দেশ। প্রকৃতপক্ষে এটি সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন একটি রাজ্য। এই রাজ্যের প্রধান শহর দুবাই সিটি ভোগবিলাস আর প্রাচুর্যে পূর্ণ। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে ভেন্ডিং মেশিনে কোমল পানীয়র বদলে বেরিয়ে আসে কাঁচা সোনা। আজ আমরা ধন সম্পদে ভরপুর দুবাই সম্পর্কে কিছু আশ্চর্য তথ্যই জানব। দুবাই দীর্ঘদিন ছিল মরু অঞ্চল। এই অঞ্চলে এখনো খাবার পানি পাওয়া যায় না, নেই কোনো নদী, ফলে এর অববাহিকায় গড়ে ওঠেনি কোনো কৃষি জমি বা সমৃদ্ধ জনপদ। এই উপদ্বীপ ছিল মূলত জেলেদের আবাসস্থল। জেলেরা সমুদ্রে মাছ শিকার আর মুক্তা সংগ্রহ করে জীবন ধারণ করতেন। অনুন্নত অবকাঠামো, কঠোর জীবন এবং ভীষণ দারিদ্রতা ছিল স্বাভাবিক বিষয়। আর মরুভূমিতে ছুটে বেড়ানো বেদুইনরা খেজুর সংগ্রহ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত। গল্পটা হঠাৎ বদলে গেল 1966 সালে, যখন দুবাই বন্দর থেকে 60 নটিক্যাল মাইল দূরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেল। তেলের ব্যবসা করে ধনী হতে শুরু করল দুবাই। তবে তখনকার শাসকরা জানতেন কেবল টাকা থাকলেই হয় না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাই তারা নানা অবকাঠামো এবং নাগরিক সেবায় অর্থ ব্যয় করতে শুরু করলেন। ফলে মাত্র 50 বছরে দুবাই এমন রাজ্যে পরিণত হয়েছে যার কথা কেবল মানুষ স্বপ্নেই কল্পনা করতে পারে। যেমন, কে ভেবেছিল পৃথিবীতে একদিন সোনার ভেন্ডিং মেশিন পাওয়া যাবে? অন্যান্য দেশে যেখানে ভেন্ডিং মেশিনে টাকা দিলে বেরিয়ে আসে কোমল পানীয়, সেখানে দুবাইয়ে এমন কিছু ভেন্ডিং মেশিন আছে যেখানে টাকা দিলেই বেরিয়ে আসে সোনা। নগদ টাকার বিনিময়ে ওই মেশিন থেকে 24 ক্যারেট খাঁটি সোনা সহজেই কিনে নেওয়া যায়। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি 10 মিনিট পর পর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে। ভেন্ডিং মেশিন ছাড়া অবশ্য বাজার থেকেও আপনি সোনা কিনতে পারবেন। যদিও এখানে সোনার খনি নেই, তবুও আছে পৃথিবীর বৃহত্তম সোনার বাজার। পৃথিবীর নানা দেশ থেকে আমদানি করে আনা হয় সবচেয়ে খাঁটি সোনা। সোনার বাজারে সোনাকে ইচ্ছে মতো ডিজাইনে অলংকার বানিয়ে নেওয়া যায়। সারা পৃথিবী থেকে বিশুদ্ধ সোনা কিনতে দুবাইয়ের সোনার বাজারে আসেন পর্যটক থেকে শুরু করে সোনার ব্যবসায়ীরাও। বিশ্বের দীর্ঘতম স্বর্ণের চেন নির্মিত হয়েছে দুবাইয়ে। 1999 সালে 22 কেজি স্বর্ণ দিয়ে নির্মিত এই চেনের দৈর্ঘ্য ছিল 4.2 কিলোমিটার। দুবাই আবার খাবার দাবারেও বাড়তি আভিজাত্য আনতে ব্যবহার করা হয় সোনা। ইতালির কোকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে বিশেষ এক ধরনের কেক তৈরি হয় দুবাইয়ে। এই কেক পরিবেশন করা হয় 23 ক্যারেটের খাঁটি সোনার পাত্রে। সোনার পাত্রে পরিবেশিত হলেও স্বাদে খুব বেশি হেরফের হয় না, তবে দামটা বেড়ে যায় অনেক। বলা হয় এটাই পৃথিবীর সবচেয়ে দামি কেক। সোনাপ্রীতির পাশাপাশি দুবাইয়ের শেখদের রয়েছে পশুপ্রীতিও। তারা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশুদের বিক্রি করা হয় ধনীদের কাছে। তাদের উটের প্রতিও ভালোবাসা রয়েছে। একসময় উটই ছিল তাদের মরুভূমির জীবনের সঙ্গী। সেই থেকে উটের রেস তাদের প্রিয় একটি খেলা। আগে উটের জকি হিসেবে মানুষ ব্যবহার করা হলেও 2004 সালে তারা ভাবল খেলাটিকে আধুনিক রূপ দিবে। তাই তারা জকি হিসেবে মানুষের পরিবর্তে ব্যবহার শুরু করলো রোবটের। একসময় দুবাইবাসীদের একমাত্র যানবাহন ছিল উট। বর্তমানে বিশ্বের সব বিলাসবহুল গাড়ি দুবাইয়ের রাস্তায় দেখা যায় অহরহ। 1968 সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র 13টি। এখন অন্যান্য দেশে যেসব গাড়ি দুর্লভ হিসেবে মনে করা হয়, সেসব গাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে দুবাইয়ের রাস্তায়। এই রাস্তাঘাটেরও আলাদা বিশেষত্ব আছে। দুবাই হচ্ছে মরুভূমির শহর।
এই শহরে তাপমাত্রা বেড়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। সেটি কখনো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি চলে যায়। তাই রাস্তার পাশে প্রায়ই দেখা যায় ছোট ছোট ঘরের বাস স্টপ। এই ঘরগুলো সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। দুবাইয়ের রাস্তায় আরেকটি বিশেষ ব্যাপার নজর কেড়ে নেয়, সেটি হচ্ছে পাবলিক টয়লেট। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেট দেখা যায় দুবাইয়ের রাস্তায়। কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে বিলাসবহুল টয়লেট। এসব টয়লেটে রয়েছে অত্যাধুনিক শাওয়ার ও হট টাব। এভাবে নিজেদের সুবিধা মতো আরও কিছু তৈরি করেছেন দুবাইয়ের শাসকগণ, যা অন্যদের কেবলই কল্পনাতে স্থান পায়। যেমন খেজুর গাছের আকৃতিতে সমুদ্রের বুকে তৈরি করা এক বিশাল কৃত্রিম দ্বীপ। দুবাইয়ের শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে পাম জুমাইরা নামের এই দ্বীপ। তবে সেটি একমাত্র কৃত্রিম দ্বীপ নয় দুবাইয়ে। পাম জুমাইরার পর তারা নির্মাণ করেছেন পাম জাবেল আলী ও পাম দেরা দ্বীপ। দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত স্থাপনা বুর্জ আল খলিফা। এটি পৃথিবীতে মানবসৃষ্ট সর্বোচ্চ স্থাপনা। 163 তলা ভবনের উচ্চতা 2720 ফুট। দুবাইয়ের দিকে সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই এই ভবন নির্মাণ করা হয়। এই হোটেলের রয়্যাল স্যুটে এক রাত কাটাতে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে প্রায় 20 লক্ষ টাকা। পৃথিবীর বৃহত্তম হোটেল যেমন আছে দুবাইয়ে, তেমনি সেখানে আছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল। দুবাই মল নামে বিখ্যাত এই মলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক সমাগম হয় শপিংয়ের জন্য। এখানে কেবল শপিং করা নয়, রয়েছে চিত্ত বিনোদনের নানা ব্যবস্থাও। এমনকি আইস স্কেটিং এর ব্যবস্থাও আছে এখানে। বাহিরে যখন 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন দুবাই মলের ভেতরে -4 ডিগ্রি তাপমাত্রায় বরফের উপর স্কেটিং করে মানুষ। দুবাই জুড়েই এমন বৃহত্তম অবকাঠামোর অভাব নেই। তারা চায় তাদের কীর্তি সবাই বিস্ময় ভরে দেখুক। তাই তারা নির্মাণ করেছেন দুবাই ল্যান্ড নামের পৃথিবীর বৃহত্তম থিম পার্কের। প্রতিদিন প্রায় 20,000 পর্যটক পার্কটিতে বেড়াতে যেতে পারবে। অবশ্য এরই মধ্যে তারা গড়ে তুলেছে পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকোরিয়াম। এটি রয়েছে দুবাই মলেই। অ্যাকোরিয়ামটিতে 33,000 প্রজাতির প্রাণী রাখা আছে। সমগ্র দুবাই জুড়ে রয়েছে এমন অর্থের ছড়াছড়ি। তবে আশ্চর্যজনক হলো সত্য যে এত দামি জিনিসের ছড়াছড়ি থাকলেও এখানে অপরাধের হার অত্যন্ত কম, প্রায় শূন্যের কোঠায়। এর মূল কারণ এখানকার আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর। কেউ অন্যায় করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটাই এখানকার নিয়ম। এছাড়া এখানকার পুলিশও অত্যাধুনিক। তারা অত্যন্ত দ্রুতগতির আধুনিক গাড়ি নিয়ে ছুটে বেড়ান রাস্তায়। পুরুষের পাশাপাশি দুবাইয়ে গড়ে তোলা হয়েছে বিশাল নারী পুলিশ বাহিনীও। তাই আইন মেনে চলার ব্যাপারে সবাই এখানে সচেতন। আরেকটি বিষয়ে দুবাইয়ের লোকজন বেশ সচেতন, সেটি হচ্ছে দরিদ্রদের বিষয়ে তারা খুবই নমনীয়। এদেশে ধনীরা দরিদ্রদের সাহায্য করেন বলেই জানা যায়। তারা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে বেশ আনন্দ পান। তবে বিলাসিতার দিক দিয়েও তারা অনন্য। শেখ এবং তাদের সন্তানেরা অন্যকে দেখানোর জন্য অবলীলায় কোটি কোটি দিরহাম খরচ করেন। এমনকি তারা নিজেদেরকে সবার থেকে আলাদা করতে স্বর্ণ মোড়ানো গোল্ড প্লেটেড কার কিনতেও পিছপা হন না। অবাক করার বিষয় হচ্ছে এখানকার শাসকরা ভীষণ দূরদর্শী। অর্থ তাদের মাথা ঘুরিয়ে দেয়নি। একবার দুবাইয়ের ভবিষ্যৎ সম্পর্কে শাসক আবু রশিদ বলেছিলেন, আমার পিতামহ উটে চড়তেন, আমার পিতাও উটে চড়তেন, আমি মার্সিডিজ চালাই, আমার ছেলে চালাবে ল্যান্ড রোভার, তার ছেলেও চালাবে ল্যান্ড রোভার, কিন্তু তার ছেলে চড়বে আবার সেই উটে। এই দূরদর্শিকতার কারণে দুবাইয়ের শাসকরা বুঝতে পেরেছেন যে তেল একসময় ফুরিয়ে যাবে। তারপরেও তারা যেন আবার আগের মতো দরিদ্র না হয়ে যান, তাই দুবাইয়ে গড়ে তুলেছেন বৃহত্তম সব বিল্ডিং, হোটেল, শপিং মল আর বিলাসবহুল বিনোদন কেন্দ্র।
to the Blockchain Live 2024. We invite you to visit the Blockchain next to the VIP lounge and start exploring the exhibition. Approach the exhibitors. To the Blockchain Live 2024. We invite you to visit the Blockchain next to the VIP lounge and start exploring the exhibition. Approach the exhibitors.